আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কে যাব। আমাদের পিছনে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আজকে আমাদের সঙ্গে থাকবেন। এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক, যাবো। চলো ক্যারি অন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকামস টু সালমান ব্লগস মিডিয়া অ্যান্ড সালমান ব্লগস ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আমরা আজকে আছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে। আমরা আজকের পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকুন। যমুনা ফিউচার পার্ক ঢাকার একটি শপিং মল এবং বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল। যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের ঢাকা রাজধানীর বারিধারাতে অবস্থিত একটি বহুতল বিশিষ্ট বিপণী কেন্দ্র। 8 তলা বিল্ডিং অবস্থিত। এটি 41 লক্ষ বর্গফুট আয়তনে এই শপিং মলটি অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম শপিং মল হিসেবে পরিচিত। যমুনা বিল্ডার্স 2002 সালে এই স্থাপনাটি তৈরির কাজ শুরু করে এবং এর কাজ শেষ হয় 2013 সালের 6 সেপ্টেম্বর। 2013 সালের 6 সেপ্টেম্বর তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে খুলে দেওয়া হয়। যমুনা ফিউচার পার্ক হচ্ছে বাংলাদেশের লাক্সারিয়াস শপিং মল। এটির অবস্থান হচ্ছে ক 247 প্রগতি সরণি, কুইল, বারিধারা, ঢাকা। এটি উদ্বোধনের তারিখ হচ্ছে 6 সেপ্টেম্বর 2013। এর তত্ত্বাবধায়ক হচ্ছে যমুনা গ্রুপ, মালিক হচ্ছে যমুনা গ্রুপ, ফের চেয়ারম্যান আব্দুর রহমান বাবুল। এটির স্থপতি হচ্ছে AJM আলমগীর। এখানে যমুনা ফিউচার পার্কে পুরো শপিং মলের দোকানের সংখ্যা হচ্ছে 500টি এবং তলার সংখ্যা হচ্ছে 8 তলা অবস্থিত এই ভবনটি। যমুনা ফিউচার পার্ক সপ্তাহে প্রতি বুধবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সকল দোকান খোলা থাকে। ফিউচার পার্কের আরও অবস্থান ঢাকা শহরের অভিজাত জায়গা কুড়িল, বসুন্ধরা, প্রগতি সরণি, বারিধারা ও গুলশানের মতো জায়গার কাছাকাছি। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব নিকটে অবস্থিত। এর কাছ থেকে কুইল ওয়েল সেতু খুবই কাছাকাছি, যা কিনা খুলে দেওয়া হয় 2013 সালের আগস্ট মাসে। এটি হচ্ছে 4th তলা। এটি হচ্ছে কলক ফ্যাশন। এখানে হচ্ছে যাবতীয় গার্মেন্টস আইটেম এবং 1 পিস, 2nd পিস এবং শার্ট পিস, প্যান্ট পিস সহ সকল আইটেম। এখানে হচ্ছে 4th তলা। এখানে 4th তলা হচ্ছে সকল কাপড় চোপড়ের দোকান। আমরা যাব হচ্ছে 5ম তলা, 6ষ্ঠ তলা। 6ষ্ঠ তলা হচ্ছে মোবাইলের দোকানগুলো। আমরা মোবাইলের দোকানে যাবো। আমরা সিঁড়ি দিয়ে উঠতে আসছি, লিফট চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে আসছি উপরে। প্রিয় দর্শক, আমাদের ফিউচার পার্কে ঘুরে শেষ আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। আমরা ফিউচার পার্ক থেকে নেমেছিলাম। আমরা ফিউচার পার্কের মূল গেটে আছে। এখন আমরা একটু পরে বের হয়ে যাব মূল গেট দিয়ে। আমরা যদিও ফিউচার পার্কে আসছিলাম মোবাইল কেনার উদ্দেশ্যে, কিন্তু মোবাইল কেনা হলো না আমাদের। আর আমরা কোনোরকম মোবাইল দেখে চলে যেতেছি, কারণ আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদের আইফোন কোপালে জুটে না। এই জন্য আমাদের আর মোবাইল কেনা হলো না। আমরা ফিউচার পার্কের যে ফুটওভার ব্রিজ আছে, ব্রিজের উপরে আছে। একটু পর আমরা উপরে গিয়ে আমরা বাস ধরবো মানিক রোড। তো আজকে ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, জানাবেন।